আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। আজ 15ই আগস্ট 2025। আজ কিন্তু ভারতের স্বাধীনতা দিবস। এইবার 2025-এ ভারতের কততম স্বাধীনতা দিবস সেটা তোমার জন্য রইল প্রশ্ন, তোমরা কমেন্ট করে জানাও। আর এই মুহূর্তে প্রবেশ করে যাবো একদম পুজো প্রাঙ্গণে, এবং বাইরে থেকে প্রস্তুতি কতদূর সমস্তটা দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই হলো কল্যাণী আইটিআই মোড়, আর এই হচ্ছে তাদের পুজোর যে প্রস্তুতি প্রাঙ্গণ সেটি। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বালি রয়েছে, আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি ইটও কিন্তু রয়েছে। আর সেই সাথে যদি একটু ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি তাহলে দেখতে পাবে যে প্রস্তুতি ঠিক কোন লেভেলে। দেখতে পাচ্ছ এখানে টিবালি নিয়ে কিন্তু এইখানে কিন্তু প্রবেশ পথ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে, এবং সেই সাথে এইখানে জলের যে ফোয়ারাটি হবে সেই জলের ফোয়ারার কিন্তু দেখো একদম যে কংক্রিটের ওপর এর যে টোটাল যে স্ট্রাকচার বা বলা যায় এর যে গাঁথনিটা, ইটের গাঁথনি, সেটা কিন্তু এই মুহূর্তে শুরু করা হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু গাঁথনি সেটা কিন্তু হয়েছে। অ্যান্ড এই পাশেও দেখতে পাচ্ছি এই যে প্রবেশ পথ, এর যে দেখো এই যে এখানে ইট দিয়ে যে গাঁথনি করা, এবং তারই যে প্রস্তুতির জন্য ইট কিন্তু ওখানে কিন্তু এনে রাখা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এইখানেও যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেল, আর ভেতরে চলছে এই মুহূর্তে সেন্টারিংয়ের কাজ। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি বালিও কিন্তু এখানে ফেলা শুরু হয়ে গেছে, এবং এই হচ্ছে এদের যে মাঠটি সেটা কিন্তু সাজানো হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। এর আগে শেষ আপডেটে তোমাদেরকে দেখিয়েছিলাম এইখানে কিন্তু ডান দিকে যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছিল, অ্যান্ড জাস্ট এই ছোটো ছোটো গম্বুজের মতোগুলো এগুলো কিন্তু ইনস্টল করা হয়েছিল। এবং এই মুহূর্তে যদি আপডেট হিসেবে তোমাদের দেখাই, বাঁ দিকে ওদের যে কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ বাঁ দিকে এই যে ঢেউ খেলানোর ইনস্টলেশন সেটা কিন্তু আমাদের এই বাঁ দিকের যে স্ট্রাকচার সেদিকেও কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে এদের যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে। দেখো এখানে টোটালটা কিন্তু হয়ে গিয়েছে, আর এইখানে যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছিলো সেই ফাঁকা অংশগুলোও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে আরও নানা রকমের যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করে কিন্তু ঢাকা হয়ে গিয়েছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা স্থানগুলো, এই ফাঁকা স্থানে কিন্তু এদের যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এইখানে এই যে ফাঁকা জায়গাগুলো ছিল এইখানে কিন্তু এইরকম যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে। আর এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে তার কিন্তু যার জন্য যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখান দিয়ে দেখো একদম ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু প্যান্ডেলের একদম চূড়াতেও আমাদের জাতীয় পতাকা সেটাকে কিন্তু লাগানো হয়েছে। বেশ অপরূপ লাগছে কিন্তু দেখো, আর ঠান্ডা মৃদু হাওয়া বইছে, অপরূপ কিন্তু লাগছে। আর এখান থেকে যদি তোমাদেরকে দেখাই সাইড ভিউতে দেখো অপর, মানে এক কথায় বলা যায় অসাধারণ কিন্তু কাজ চলছে এই কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। আর এই বছর তাদের যে উপস্থাপনা এখন আর নতুন করে এটা বলার অপেক্ষা রাখে না, এদের উপস্থাপনার নাম কি, মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে কিন্তু সেজে উঠছে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণ। আর দেখতে পাচ্ছ একদম প্রবেশদ্বারের যে প্রস্তুতি সেটাও কিন্তু হয়ে গেছে। আর প্রবেশদ্বারটা ঠিক এরকম, বাইরে থেকে হোয়াইট কালার যে গেট সেটার পরেই কিন্তু ভেতরে তোমরা দেখতে পাবে গোল্ডেন কালারের কিন্তু ইন্টেরিয়ার। এই হচ্ছে মণ্ডপের বাঁদিকের প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ এইখানটা এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এই যে বক্সের মতো ছিল তার উপরে কিন্তু একটি কিন্তু বেশ চূড়ার মতো কিন্তু অংশ কিন্তু ইনস্টল করা হয়েছে। সেগুলোই কিন্তু এই যে যেটা তোমাদেরকে আগে এগুলো যখন প্রস্তুত হচ্ছিল তখন তোমাদের দেখিয়েছিলাম, তখনই বলেছিলাম যে এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো কিন্তু এর যে ওপরে এখানে কিন্তু ইনস্টল করা হবে। অর্থাৎ এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই স্থানটি এখানে একটি বক্সের মতো রয়েছে, ঠিক এর ওপরে কিন্তু এই যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা হবে। এবার আমরা প্রবেশ করে যাবো ভেতরে, আর অপরূপ লাগছে দেখো, বেশ সুন্দর কিন্তু যে কারুকার্য সেটা কিন্তু এখানে রয়েছে। আর ওই যে বন্দে মাতরম আমাদের দেশের জাতীয় পতাকা কিন্তু উড়ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখান দিয়ে প্রবেশ যদি আমরা করে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, এই দেখো এখানে এই মুহূর্তে দেখো জাস্ট গ্রাউন্ডের প্রিপারেশনটা বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখো এখান থেকে যে প্রবেশ পথ দুটো হয়, এখান দিয়ে প্রবেশ করলো, এখান থেকে ভিআইপি এন্ট্রিটা, দেন এখান দিয়ে প্রবেশ করে যাবে একদম পুজো মণ্ডপে। এই মুহূর্তে আমরা যদি ভেতর দিকে অর্থাৎ একদম যে পুজো মণ্ডপ সেখানে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবে এইখানে কিন্তু এই যে ওপরে কিন্তু গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে। আর এই মুহূর্তে এখানে কিন্তু চলছে সেন্টারিংয়ের জোরদার কাজ।
দেখতে পাচ্ছ বাদিক দিয়েও কিন্তু এদের যে স্ট্রাকচার সেটা কিন্তু টোটালি ইনস্টলড হয়ে গেছে। আর যদি একটু ভেতরে প্রবেশ করে যাই তাহলে কিন্তু ওইখানে তোমাদের আরও যে ইন্টেরিয়ার ডেকোরেশনের যে কাজ সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো। এই মুহূর্তে প্রবেশ করলাম কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণের একদম যে ইন্টেরিয়ার বা একদম যে স্থানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব সেইখানে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে সেন্টারিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ। এই যে পোর্শনটি অর্থাৎ যেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে মাতৃ প্রতিমা দর্শন করবে সেই স্থানের কিন্তু সেন্টারিংয়ের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ। এবং জাস্ট এই মাঝখান দিয়ে কিছু কিছু জায়গা রয়েছে এবং এই যে দুটি জায়গা এখানে কিন্তু লোহার পাইপ ইনস্টল করে কিন্তু এই টোটালটা কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়। যেমনটা তোমরা প্রত্যেকবার দেখে থাকো, এইখানটি কিন্তু এই ক্লাব সদস্য এবং তাদের যে আরও যে গেস্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা টোটালি সিকিউর করা থাকে। অ্যান্ড এই দুই সাইড হচ্ছে দর্শনার্থীদের জন্য যারা এখান থেকে মাতৃ প্রতিমা দর্শন করবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এই যে ফাইবারের স্ট্রাকচারগুলি রয়েছে এই স্ট্রাকচারের পিছনে যে কাঠের বাটাম ইনস্টল করা হবে সেই কাঠের বাটাম কিন্তু এখানে এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ তারই কিন্তু কিছু প্রস্তুতির যে নমুনা সেটা কিন্তু এইখানে কিন্তু রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনও কিন্তু যে আরও ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু বানানো চলছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। অর্থাৎ বুঝতে পারছো যে এখনও আরও কতগুলো ফাইবারের স্ট্রাকচার কিন্তু প্রয়োজন এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা একদম বাস্তবায়নে করতে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এখনও কিন্তু যে ফাইবারের স্ট্রাকচার সেটি কিন্তু রাখা রয়েছে এবং আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এইখানে রয়েছে। দেখো এইখানে স্ট্রাকচার রয়েছে, এইখানেও কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে। অ্যান্ড এই যে স্ট্রাকচারগুলো এইগুলো স্ট্রাকচারের জন্যই কিন্তু এই মুহূর্তে যে কাঠের বাটাম সেগুলো কিন্তু কেটে কিন্তু মাপ করা হচ্ছে। এবং এই হচ্ছে ইন্টেরিয়ার। এই ইন্টেরিয়ারে কিন্তু এই বছর আমরা সম্পূর্ণ হস্তশিল্পের কাজ দেখতে চলেছি এবং হস্তশিল্পের কাজটা কীরকমভাবে এগোচ্ছে চলো সেটা একবার দেখি। মুহূর্তে দেখতে পাচ্ছ ভেতরে তাদের যে একদম গোডাউনে সেখানে যে কাজ হচ্ছে সেগুলি, আর দেখতে পাচ্ছ পাটকাঠি সহ আরও যে নানান রকমের যে প্রস্তুতি সেগুলো দিয়ে কিন্তু নানান রকমের যে হস্তশিল্প ছোট্ট ছোট্ট নিখুঁত যে কাজ সেটা কিন্তু ফুটে উঠছে। এবং ভিডিওটি নেওয়া হয়েছে সরকার ডেকোরেটার্সের অফিসিয়াল যে পেজ সেখান থেকে। তো কেউ আবার ভেবনীয় না যে এখানে লুকিয়ে চড়িয়ে ভিডিও করা হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একদম প্রথমে কিন্তু একটি কাগজের ওপর কিন্তু আঁকা হচ্ছে, তারপর কিন্তু এই যে মাল মেটেরিয়ালস এগুলো দিয়ে কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু গোডাউনে প্রচুর কিন্তু শিল্পীরা কিন্তু ইনডোরে কিন্তু কাজ করে চলছেন। যেমনটা দেখতে পাচ্ছ সাজানোর কাজ, এই দেখো আইসক্রিমের চামচ দিয়েও কিন্তু যে হস্তশিল্পের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। অপরূপ যে কল্যাণী আইটিআইয়ের প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এগুলোকে কিন্তু ঠিক মানে আঠা দিয়ে লাগানোর পর কিন্তু রোদে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে শুকিয়ে যাওয়ার পর এবং ভেতরে উইলিয়াম সরকার দাদার সাথে আমরা কথা বলে জানতে পারলাম ভেতরে কাজ হয়ে যাওয়ার পর কিন্তু এটা ইনস্টল করা হবে। আচ্ছা, দেখতেই পারলে হস্তশিল্পের কাজে কিন্তু নানান রকমের যে ছোট ছোট জিনিস যেমন কটবেলের খোল, আইসক্রিমের কাঠি, পাটকাঠি, আরও নানান রকমের জিনিস দিয়ে কিন্তু সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের উপস্থাপনায় যে মায়ানমারের সিনবিউম প্যাগোডা রয়েছে তার অন্দরমহল। আর বাইরের দিকে একদম হোয়াইট, তারপরে ইন্টেরিয়ারটি রয়েছে অর্থাৎ যেখান দিয়ে তোমরা হেঁটে প্রবেশ করবো ওইখানটি গোল্ডেন, এবং টোটাল যে তারপর ইনসাইড যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করবো সেই স্থানটা কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে হস্তশিল্পের কাজে সুসজ্জিত। এবং আমরা যদি একটু এবার এই সাইডটায় চলে যাই অর্থাৎ যেই সাইডটা টেম্পোরারি এদের গোডাউন করা হয় সেইখানে দেখতে পারবে এখনও কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পাবে যে এইখানে কিন্তু আরও যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে। এখানে ফাইবারের স্ট্রাকচার রয়েছে এবং আরও যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একদম চূড়া, সেই চূড়ার যে স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ এবং চূড়ার ওপরে যে দণ্ডটি থাকবে সেটাও কিন্তু এখানে প্রস্তুত। এবং এইখানে আরও যে ফাইবারের স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের একজন শিল্পীকে। তো সর্বপ্রথম জেনে নেবো কেমন আছো? ভালো আছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের প্রস্তুতি একদম তুঙ্গে। আর বাইরেও দেখতে পাচ্ছি যে ফাইবারের স্ট্রাকচার সেটা তো ইনস্টল প্রায় শেষের পথে, মানে মাঝখানে হাফ যেটুকু ছিল ওটা শেষ। তো এবার বাকি যে ওপরের অংশটা সেটা কবে শুরু হচ্ছে? এটা আমাদের নিজে থেকে করতে করতে আমরা এগোচ্ছি, মানে এদিকে মাল তৈরি হলে আমরা তুলে দিই। আচ্ছা, এখনও দেখলাম বেশ কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এরকম আরও কতদিন অনুমান করছো যে কতদিন ধরে এরকম চলবে স্ট্রাকচার তৈরি? আমাদের তো মহলার পর্যন্ত লেগে যায় পুরোপুরি। আমরা বৃষ্টির মধ্যে একটু মানে কাজটা পিছিয়ে গেছে। আচ্ছা, চেষ্টা করছি মানে সেই কাজটা এগোয় নিয়ে। আচ্ছা, এবং কাজ এখন কতক্ষণ হচ্ছে? আমাদের কাজ ওই 7টা থেকে 7-12 ঘন্টা চলছে। আচ্ছা, একদম 12 ঘন্টা। আর ইন্টেরিয়ারের কাজ কবে শুরু হচ্ছে? ইন্টারভিউ কাজ হয়তো আর 10-12 দিন পরে থেকে হয়তো শুরু।
আচ্ছা, ভেতরে তো দেখছি সেন্টারিং এর কাজ হচ্ছে এবং সেই সাথে দেখলাম যে প্রবেশ পথটা ওইখানটা রয়েছে গোল্ডেন কালার এবং বাইরে রয়েছে সাদা রং, এবং ইন্টেরিয়ারটা তো আমরা প্রত্যেকেই জানি যে এইবারের চমক রয়েছে হস্তশিল্প। তাছাড়াও কি ওখানে কোনো আমরা অন্য রং কিছু দেখতে পাবো? ওখানে রংটা চেঞ্জ হবে, গোল্ডেনের পরে হয়তো হোয়াইটটাই হবে। আচ্ছা, মানে হোয়াইট গোল্ডেন অ্যাগেইন হোয়াইট হবে, তাই তো? আচ্ছা, এবং মাতৃ প্রতিমা কবে আসছে মণ্ডপে? সেটা ঠিক কমিটি বলতে পারে, আমি ঠিক বলতে পারি না। আচ্ছা, আর আপনাদের প্রস্তুতি হিসেবে আপনার কি বক্তব্য, যে কীরকম লাগছে? আমার বক্তব্য হিসেবে আমি বলতে পারি অন্য বারের থেকে এবার আরও ভালো লাগে। মানে খাটনিটাও তো মনে হয় প্রচুর, অবশ্যই। এবং খাটনির সাথে যে উপস্থাপনা সেটাও পুরো অনবদ্য। ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শুভেচ্ছা। যেমনটা দেখতে পাচ্ছ এইখানে স্ট্রাকচার রয়েছে, এটি রং করা হবে এবং রং করার পরে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার এইরকমভাবে কিন্তু এখানে শুকোতে রাখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে রঙের মানে প্রচুর যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এইখানে রয়েছে, যেগুলোকে কিন্তু রং করা হবে এবং রং করা হচ্ছেও প্রতিনিয়ত। এবং ওই যে জায়গাটি দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে, এইগুলোই হচ্ছে যে এখন কিন্তু ইনস্টল করা হচ্ছে এই মায়ানমারের সিনবিয়ম প্যাগোডার যে আউটসাইড ওয়াল রয়েছে ঠিক সেইখানে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার রাখা রয়েছে। আর এখানে ছোটো ছোটো যে গম্বুজের মতো রয়েছে এগুলো কিন্তু মাঝখানের যে বক্সের মতো অংশ তার উপর কিন্তু ইনস্টল করা হবে। অর্থাৎ বুঝতে পারছো কল্যাণী আইটি এর প্রস্তুতি কত রকমভাবে চলছে। একদিকে বাইরে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশন চলছে, ভেতরে সেন্টারিংয়ের কাজ চলছে, সেই সাথে চলছে ফাইবার স্ট্রাকচার ক্রিয়েটের কাজ, সেই সাথে চলছে ফাইবার স্ট্রাকচার রং করার কাজ, এবং আরও চলছে নানা রকমের যে কাজ আনুষঙ্গিক, এবং সেই সাথে একদম উইলিয়াম সরকার দাদার যে গোডাউন সেইখানে তো চলছে হস্তশিল্পের কাজ। অর্থাৎ বুঝতে পারছো তো কল্যাণী আইটিআই এর প্রস্তুতি আমরা এইটুকু দেখতে পারলেও এর নেপথ্যে আরও যে কত রকমের প্রস্তুতি হয় সেটা কিন্তু এই মুহূর্তে তারা চালিয়ে যাচ্ছে। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। হ্যাঁ, যেটা কোয়েশ্চেন করলাম এই বছর 2025-এ ভারতের কততম স্বাধীনতা দিবস সেটা বলতে ভুলো না। এবং ভারত এক বৈচিত্র্যময় দেশ, আর সবশেষে এটা বলতেই হয় ভারত মাতা কি জয়। আর শেষ করছি আজকের ভিডিও। ততক্ষণ টাটা, টেক কেয়ার। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। ততক্ষণ টাটা, টেক কেয়ার।